সুবহানাল্লাহ। আমার নবীজি ১৬ লক্ষ হাজী সহ ১৩ই জিলহজ হজ শেষ করে ১৮ই জিলহজ গাদিরে খুম নামক জায়গায় মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় পৌঁছাইলেন। আল্লাহ সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াত, কত ৬৭ নম্বর আয়াত নাযিল করলো। আমার কথা না কোরআন, প্রত্যেকটা কথা যাচাই দিবেন। আপনার বিবেক বুদ্ধি আছে না? আছে আছে। যে আমি এত দূরে আইছি সিংহশ্রী থেকে, আমি আমার মন মতো আলাপ করে গেলে কইব। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগাতা ওয়া রাসাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, রিসালাত পৌঁছে দিন। যদি রিসালাত পৌঁছে না দিন, আমি আল্লাহর কোন হুকুমই পৌঁছে দেওয়া হলো না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের কাউকে ভয় পাইবেন না। এই মানুষের অনিষ্ট হইতে আপনাকে আপনার প্রভুই রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী চিন্তা করলো যে যেহেতু আয়াতটা নাযিল হয়েছে, রিসালাত পৌঁছে দেওয়া, এটা আমি মদিনায় যায়া পৌঁছায়া দেব। এই আয়াতটাই কিছুক্ষণ পরে আবার নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহার রাসূল, জিবরাইল আয়া বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা ওয়া রাসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আনা আলিয়াল মাওলা মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল হুকুম করলো যে হে সাহাবীরা, উটের গদি দিয়া তোমরা মঞ্চ তৈরি করো। কি তৈরি করো? মঞ্চ বুঝুন না? এমন ভাবে উটের গদি দিয়া মঞ্চ তৈরি করলো, উঁচা কইরা বানাইলো। ওই মঞ্চে আমার নবীজি দাঁড়ায়া ১৬ লক্ষ সাহাবী চতুর্দিকে, স্টেডিয়াম দেখছেন না, মস্কারে খেলা হয়, চারদিকে কি থাকে? দর্শক থাকে। মঞ্চটা এমন উঁচা কইরা বানাইছে, চতুর্দিকে ১৬ লক্ষ সাহাবী। সর্বপ্রথম আমার নবী ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, যে দূরের সাহাবীরা, যারা দূরে আছো, আমি যে কথা বলি তোমরা কি আমার কথা শুনতে পাও? পিছন হইতে এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আপনি আমাদের কানে কানে কথা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, আলাস্তা তা'লামুনা আন্না আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মিন নাফসিহিম। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলল, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে সাহাবীগণ, আমি কি তোমাদের প্রত্যেকের দুনিয়ার সমস্ত কিছু হইতে এমনকি নিজের জীবনের চাইতেও কি প্রিয় নই? বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালুবালা, যে হে আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন, আপনি আমাদের জীবনের চাইতেও আরো প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া মাওলা আলীকে ডাক দিয়ে নিলেন। মাওলা আলী ডান হাত বাম হাতে এইভাবে উপরের দিকে উত্তোলন করলেন, ঘোষণা করলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলী আল মাওলাহু। বলেন সুবহানাল্লাহ। আজ হইতে আমি যার মাওলা, আলীও তার মাওলা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, দরজা হইল